السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. কৃতজ্ঞতা প্রকাশের যে শিক্ষা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং যে উত্তম আদর্শ এই প্রেক্ষাপটে রেখে গেছেন তার কথা আমি বিগত খুতবাগুলোতে উল্লেখ করেছি। এর সুমহান মান এই যুগে তার নিবেদিত প্রাণদাস কিভাবে বুঝেছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে তা কিভাবে উল্লেখ করেছেন তার কিছুটা সংক্ষেপে তুলে ধরব। তার নিজের আচরণ কেমন ছিল, ঘরে প্রেক্ষাপটে বাচ্চাদেরকে কি নসিহত করতেন, আর একজন আহমদের কাছে তার কি প্রত্যাশা ছিল এই প্রেক্ষাপটে, সেই বিষয়গুলো এই যুগে আমাদের জন্য কর্মপন্থা বা অনুসরণীয় নীতি। মসিহে মওউদ আলাইহিস সালাম বিভিন্ন নেয়ামতের জন্য আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব এবং প্রজ্ঞা তুলে ধরতে গিয়ে বলেন, মানুষ যখন কোনো সুমহান মর্যাদায় উপনীত হয় তখন সে অহংকারী হয়ে ওঠে, অথচ সেই সময়ে সে অনেক উত্তম কাজ করতে পারে এবং মানব জাতির কল্যাণ সাধন করতে পারে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ যদি তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও আমি আমার অনুগ্রহ রাজি আরও বৃদ্ধি করব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তিও অত্যন্ত কঠোর। অর্থাৎ মানুষের প্রতি যদি খোদার অনুগ্রহ বর্ষিত হয় তার উচিত আল্লাহ তাআলার দরবারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা এবং মানুষের কল্যাণ সাধনের কথা চিন্তা করা। কেউ যদি এমনটি না করে উল্টো অত্যাচার আরম্ভ করে দেয় তাহলে আল্লাহ তাআলা তার কাছ থেকে সেই পুরস্কার এবং নেয়ামত রাজি প্রত্যাহার করেন এবং শাস্তি দেন। এক জায়গায় মসিহ ইসলাম বলছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রগণ্য বিষয় হলো আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, শান্তি দিয়েছেন এবং ধর্ম প্রচারের জন্য অনুকূল পরিবেশ দিয়েছেন। সত্য কথা হলো যদি খোদার এই সমস্ত নিয়ামত রাজির কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করা হয় তাহলে এটি কোনোভাবে সম্ভব নয় যে আল্লাহ তাআলার অনুগ্রহ রাজি এবং তার কৃপা রাজির কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব বা তার অনুগ্রহ রাজিকে গণনা করা কোনোভাবে সম্ভব নয়। আরেক জায়গায় তিনি বলেন, মুসলমানদের আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কারণ তিনি তাদেরকে এমন এক ধর্ম দিয়েছেন যা জ্ঞানগত দিক থেকে এবং কর্মগত দিক থেকে সকল প্রকারের বিশৃঙ্খলা, অপছন্দনীয় বিষয় এবং সকল প্রকার ঘৃণ্য বিষয় থেকে মুক্ত। মানুষ যদি চিন্তা এবং প্রণিধান করে তাহলে সে বুঝতে পারবে যে সত্যিকার অর্থে সকল প্রশংসা এবং সমস্ত গুণাবলী আল্লাহ তাঁরই প্রাপ্য। কোনো মানুষ বা সৃষ্টি ব্যক্তিগত গুণে প্রশংসার যোগ্য নয়, গুণকীর্তনের যোগ্য নয়। মানুষ যদি স্বার্থের ঊর্ধ্বে থেকে দেখে তাহলে স্পষ্টভাবে তার সামনে এটি প্রতিভাত হবে যে কোনো ব্যক্তি যখন প্রশংসার যোগ্য আখ্যায়িত হয় তা শুধু এই কারণে হতে পারে
যে এমন যুগে যখন কারো অস্তিত্ব ছিল না এবং কারো অস্তিত্বের কোনো চিহ্নই ছিল না, সে সেই অস্তিত্ব বা সেই সত্তাকে সৃষ্টি করে, বা এই কারণে যে যুগে কেউ ছিল না, আর কোনো সৃষ্টি বা সৃষ্টিকে টিকিয়ে রাখার জন্য বা স্বাস্থ্যের জন্য বা প্রতিষ্ঠার জন্য কি কি প্রয়োজন এটিও জানা ছিল না, কিন্তু সেই সত্তা এগুলো সৃষ্টি করেন। বা এমন যুগে যখন সকল প্রকারের বিপদ আপদের সে সম্মুখীন হতে পারত, তিনি তার প্রতি করুণা করেছেন, তাকে তার সুরক্ষা করেছেন। বা এই কারণে প্রশংসার যোগ্য হতে পারে যে পরিশ্রমকারীর পরিশ্রমকে বৃথা যেতে দেয় না এবং পরিশ্রমকারীর অধিকার পুরোপুরি আদায় করে। যদিও পরিশ্রমকারীর পারিশ্রমিক দেয়া এটি এক ধরনের বদলা, কিন্তু এমন ব্যক্তি অনুগ্রহকারী হতে পারে যে পুরোপুরি অধিকার প্রদান করে। তো কোনো জিনিসের অস্তিত্ব নেই, কিন্তু যখন সে সেগুলো সৃষ্টি করে এই কারণে সে প্রশংসার যোগ্য হয়। এগুলো মহান গুণাবলী যা কাউকে প্রশংসাযোগ্য করে তোলে। এখন একটু চিন্তা করে দেখো, সত্যিকার অর্থে এসব প্রশংসার যোগ্য কেবল আল্লাহ তাআলা। 3-4টি কথা যা আমি বর্ণনা করলাম, এগুলোর একমাত্র প্রাপ্য হলেন আল্লাহ, যিনি পুরোপুরি এই সমস্ত গুণাবলীতে সজ্জিত। অন্য কারো মাঝে এসব গুণাবলী নেই, এমন কোনো সত্তা নেই যার মাঝে এই গুণাবলী থাকবে। এরপর ইসলামের পুনর্জাগরণ এবং আহমদিয়া জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মসিহ ইসলাম বলছেন যে, হে বুদ্ধিমান লোকেরা, তোমরা আশ্চর্য হও না যে খোদা তাআলা প্রয়োজনের সময় আর এই গভীর অমানিসার যুগে ঊর্ধ্বলোক থেকে একটা আলো অবতীর্ণ করে এক বান্দাকে গণকল্যাণার্থে ইসলামের নামকে সমুন্নত করার জন্য এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মোহাম্মদ রাসূলুল্লাহর আলোকে বিস্তৃত করার জন্য আর মুসলমানদের সাহায্য সমর্থনের জন্য এবং তাদের অভ্যন্তরীণ অবস্থার পরিচ্ছন্নতার উদ্দেশ্যে, পরিষ্কার করার উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন। এটি আশ্চর্যের বিষয় হতে পারত যে সেই খোদা যিনি ইসলামের সমর্থক সহায়ক, যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি সবসময় কোরআনের শিক্ষার সুরক্ষা করব, তত্ত্বাবধান করব, আর এটিকে অসুন্দর এবং আলোশূন্য হতে দেব না, তিনি অন্ধকার দেখে আর অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিশৃঙ্খলা দেখে চুপ থাকবেন এবং সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করবেন না, যা তিনি তার পবিত্র গ্রন্থে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আল্লাহ যে নেয়ামত অবতীর্ণ করেছেন তা আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে অবতীর্ণ হয়েছে। আল্লাহ যদি সেই প্রতিশ্রুতি রক্ষা না করতেন তাহলে আশ্চর্য হওয়া যুক্তিযুক্ত হতো, আর ইসলামে যে পতনের ধারা সূচিত হয়েছে সেই ধারা যদি চলমান থাকতো তাহলে আশ্চর্য হওয়া বৈধ হতো। তিনি আরও বলছেন যে আমি আবার বলবো, আশ্চর্য হওয়া যুক্তিযুক্ত হতো যদি সেই পাক রসুলের এই পরিষ্কার ভবিষ্যৎবাণী যদি ব্যর্থ হতো, যিনি বলেছিলেন প্রত্যেক শতাব্দীর শিরোভাগে আল্লাহ তাআলা এমন এক বান্দাকে প্রেরণ করবেন যিনি তার ধর্মের সংস্কার করবেন। তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, বরং সহস্র সহস্র কৃতজ্ঞতার দাবি রাখে এবং ঈমান এবং বিশ্বাসকে দৃঢ় করার সময় এটি। আর আমরা দেখি যে হযরত মসিহ ইসলামের আগমনের পূর্বে প্রত্যেক শতাব্দীর শিরোভাগে বিভিন্ন স্থানে মুজাদ্দিদ এসেছেন, আর আল্লাহ তাআলা তাকে শেষ 1000 বছরের জন্য মুজাদ্দিদ এবং মসিহে মাউদ এবং মাহদি হিসেবে পাঠিয়েছেন। হাজারো কৃতজ্ঞতার প্রকাশের সময় এটি, ঈমান বৃদ্ধির সময় এটি, যে আল্লাহ তাআলার নিজ অনুগ্রহে তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তার রসুলের প্রতিশ্রুতি পূর্ণতার ক্ষেত্রে 1 মিনিটও বিলম্ব হতে দেননি। শুধু ভবিষ্যৎবাণী পূর্ণ করেননি, বরং ভবিষ্যৎ সম্পর্কে সহস্র ভবিষ্যৎবাণী করেছেন এবং অলৌকিক নিদর্শনাবলীর দ্বার খুলে দিয়েছেন। মুহাম্মদ ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আরও সহস্র সহস্র ভবিষ্যৎ সংবাদ দিয়েছেন। তিনি বলছেন, যদি তোমরা ঈমানদার হও তবে কৃতজ্ঞতা প্রকাশ করো এবং কৃতজ্ঞতা প্রকাশার্থে সেজদা করো, কেননা যে যুগের অপেক্ষায় আমাদের পিতৃপুরুষরা আগত হয়েছেন, অগণিত আত্মা সেই আকাঙ্ক্ষাতেই পরপারে পাড়ি জমিয়েছে, সেই যুগ তোমরা পেয়েছ। মসিহ মদের আগমনের অপেক্ষা পূর্ববর্তী মুসলমানরা করতে থাকে, আলেমরা করেছে, বুজুর্গরা অপেক্ষা করছে,
কিন্তু তারা সেই সুযোগ পায়নি। তিনি বলছেন, তোমরা সৌভাগ্যবান যে তোমরা সেই যুগ পেয়েছে। এখন আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা বা না করা এটি তোমাদের হাতে। আমি এটি বারবার বর্ণনা করব, আর এটি প্রকাশ করা থেকে আমি বিরত থাকতে পারি না যে আমি সেই ব্যক্তি যাকে যথাসময়ে সৃষ্টির সংশোধনের জন্য পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা আমার সত্তাতেই সে প্রতিশ্রুতি পূর্ণ করেছেন যেন ধর্মকে নতুনভাবে হৃদয়গুলোতে প্রতিষ্ঠিত করা যায়। হায় যদি তার বিরোধীরা এবং তাকে অমান্যকারী মুসলমানরা এই বিষয়টি বুঝতো এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়ে আল্লাহ তাআলার প্রেরিত পুরুষকে মেনে নিত এবং ঐক্যের মালায় গ্রথিত হতো, যেন বর্তমানে মুসলমানরা যেসব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তা থেকে রক্ষা পেতে পারে। সত্যের এক অন্বেষণকারীকে সম্বোধন করে মুসলিম ইসলাম বলেছেন যে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করো যে তিনি যথাসময় সাহায্য করেছেন এবং এই জামাত প্রতিষ্ঠা করেছেন। তাই তোমাদের জন্য সমীচীন হলো তোমাদেরকে যে কৃপায় ধন্য করা হয়েছে তা বিনষ্ট করো না, সম্মানের দৃষ্টিতে দেখো, আর তোমাদেরকে যে সাহায্য সমর্থন দেওয়া হয়েছে তার মূল্যায়ন করো। নিশ্চিতভাবে মনে রেখো, খোদার সাহায্য ছাড়া এবং তিনি যদি কাউকে বলার শক্তি না দেন, পূর্ণ শক্তির সাথে কোনো বিষয় কেউ বর্ণনা করতে পারে না। আল্লাহর সাহায্য ছাড়া প্রমাণাদি হস্তগত হতেই পারে না এবং কেউ বাগ্মিতার সাথে বিষয় বর্ণনা করতে পারে না। আর এটিও খোদা তাআলার বিশেষ কৃপা যে এই বর্ণনা ভঙ্গি দ্বারা পূর্ণময় শক্তির অধিকারী মানুষেরা সে ব্যক্তিকে চিনে নেয় যিনি খোদার শক্তি ও পরাক্রম লাভ করে রুহুল কুদুসের পূর্ণ হয়ে কথা বলেন। এটি আল্লাহ তাআলার কৃপা যে আল্লাহ তাআলার প্রেরিত পুরুষকে মানুষ চিনতে পারে। সুতরাং তোমাদের প্রতি খোদা তাআলার অনেক বড় অনুগ্রহ যে তিনি তোমাদেরকে এই শক্তি দিয়েছেন, তোমাদেরকে চেনার জন্য চোখ দিয়েছেন। সত্যের অন্বেষণকারীকে মুসলমান বলছেন আল্লাহ তাআলা তোমাদেরকে বুদ্ধি দিয়েছেন। অনেকে এমন আছে যারা নিজেদেরকে আলেম মনে করে কিন্তু সেই বিবেক নেই, বিরোধিতা করে। কিন্তু তোমরা খোদার প্রতি কৃতজ্ঞ হও, খোদা তোমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। খোদার অনেক বড় অনুগ্রহ। খোদা যদি কৃপা না করতেন তাহলে যেভাবে অন্যরা পর্দায় আচ্ছন্ন গালি দেয় তোমরাও তাদের মতোই হতে। অতএব যারা গ্রহণ করেছে তারা সৌভাগ্যবান। যে জিনিসটি তোমাদেরকে আকৃষ্ট করেছে তা নিছক খোদার কৃপা। এরপর তিনি উদাহরণ দিয়েছেন যে যেমন মিয়া আব্দুল হককে দেখো, খোদার কৃপা যদি তাকে ধন্য না করতো তবে সে কিভাবে এই বিলাসিতার জীবন থেকে বের হতে পারত। মুসলিম ইসলাম যে উদাহরণ দিচ্ছেন মিয়া আব্দুল হক সাহেবের, এর অর্থ হলো কসুরের অধিবাসী মিয়া আব্দুল হক সাহেব, যিনি একজন ছাত্র ছিলেন, সেই যুগে বিয়েতে অধ্যয়নরত ছিলেন। মুসলমান হওয়া সত্ত্বেও তিনি 3 বছর পূর্বে খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। আল হাকাম এবং মুসলিম ইসলামের কিছু রচনাবলী পড়ে মুসলিম ওদের কাছে একটা পত্র লিখেছেন যে তিনি ইসলামের সত্যতা ও যথার্থতা বাস্তব রূপে দেখতে চান। তিনি বলছেন ইসলামের কোনো নিদর্শন আমি দেখিনি, তাই আমি বাস্তব রূপে দেখতে চাই। মুসলিম ইসলাম তখন তাকে লিখে পাঠান যে তিনি যেন কমপক্ষে 2 মাস কাদিয়ানে এসে অবস্থান করেন। তিনি দারুল আমানের উদ্দেশ্যে যাত্রা করেন, এরপর সেখানে আসেন এবং এটি 1901 সনের কথা। সেখানে পৌঁছেন, হজরত নাসিম ইসলামের কাছে অবস্থান করেন, বিশেষত এমন অবস্থায় যে তার কাছে অনেক উপদেশদাতাও জড়ো হয়েছিল। তিনি যখন আসার ইচ্ছা করেন অনেকে উপদেশ দেয় যে কাদিয়ান যেও না। তারা নিষেধ করে যে কাদিয়ানে যেও না। ওরা একজন গালিও দিয়েছিল, যদিও গালি দেওয়া তাদের ধর্ম নিষেধ। আর সার্বজনীন সভ্যতা এবং শিষ্টাচারের পরিপন্থী, কিন্তু এসব কিছুর উপর খোদার কৃপা বিজয়ী হয় এবং তাকে টেনে নিয়ে আসে। তার মন্দ কাজ করার সুযোগ হয়নি, উপকরণ সৃষ্টি হয়নি, তখন তার বিয়ে হয়নি। অনেক সময় বিয়ের কারণে বড় বড় সমস্যা সৃষ্টি হয়। যদি বিয়ে করে ফেলতেন হয়তো পরীক্ষায় পড়ে যেতেন, কিন্তু খোদা তাআলা সব দিক থেকে তাদের রক্ষা করেছেন। খোদা তাআলার কৃপা নতুন কোনো বিষয় নয়।
অর্থাৎ যার প্রতি তিনি কৃপা করেন, আল্লাহর কৃপা হওয়া নতুন বিষয় নয়। যার প্রতি তিনি কৃপা করেন তাকে আল্লাহ তাআলা রক্ষা করেন। এই কথা মনে করো না যে আমরা মুসলমান। ইসলাম অনেক বড় একটি নিয়ামত, এটিকে মূল্যায়ন করো, খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। এর মাঝে যে দর্শন রয়েছে তা কেবল মৌখিকভাবে বললেই অর্জিত হয় না। যেসব কথা রয়েছে, যে ইসলামে যে শিক্ষা আছে সেগুলো মেনে চলো। আহমদিয়া জামাতের প্রতি নিষ্ঠা ও ভালোবাসা পোষণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মসিহ ইসলাম বলেন, এখানে আমি এক কথা প্রকাশ না করে বা এই কৃতজ্ঞতা প্রকাশ না করে পারছি না যে খোদা তাআলার কৃপা অনুগ্রহ আমাকে নিঃসঙ্গ পরিত্যাগ করেনি। আমার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপনকারী এবং এই জামাতে প্রবেশকারী, যাকে খোদা তাআলা নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন, ভালোবাসা এবং নিষ্ঠার বৈশিষ্ট্যে এক অদ্ভুতভাবে তারা রঙিন। আমি আমার পরিশ্রম দ্বারা না, বরং খোদা তাআলা স্বীয় বিশেষ কৃপায় সত্যনিষ্ঠায় পরিপূর্ণ এই রূহগুলো আমাকে দান করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ওইসব মুখলেস বা নিষ্ঠাবানদের যারা আহমদিয়ত গ্রহণ করেছে তাদের প্রশংসা করেছেন যে সত্যনিষ্ঠায় পরিপূর্ণ এসব লোক আমাকে দিয়েছেন। সর্বপ্রথম আমি আমার আধ্যাত্মিক ভাইয়ের উল্লেখ করার জন্য হৃদয়ে প্রবল আবেগ অনুভব করছি, যার নাম তার নিষ্ঠার জ্যোতির মতোই নুরুদ্দিন। তার কিছু ধর্মীয় সেবাকে, যা তিনি স্বীয় হালাল সম্পদ ব্যয়ের মাধ্যমে ইসলামের বাণীকে সমুন্নত করার জন্য করে যাচ্ছেন, সর্বদা আক্ষেপের দৃষ্টিতে দেখি যে হায়, সেই সেবাগুলো যদি আমার দ্বারাও সাধিত হতো। তিনি এত কিছু করছেন, তারপরে বলছেন যে আক্ষেপ হয় যে হযরত মাওলানা নুরুদ্দিনের কোরবানি দেখে, যে হ্যাঁ, আমি যদি এই ধরনের আর্থিক সেবা করতে পারতাম। তার হৃদয়ে ধর্মের সাহায্যের জন্য যে প্রবল আবেগ রয়েছে, তার কল্পনায় ঐশী কুদরতের চিত্র আমার চোখের সামনে ভেসে উঠেছে। তিনি কিভাবে বান্দাদের নিজের দিকে আকৃষ্ট করেন। তিনি তার সমস্ত সম্পদ, সর্বশক্তি প্রাপ্ত সমস্ত সামর্থ্যের উপকরণ সহ সর্বক্ষণ আল্লাহ তার রসুলের আনুগত্যের জন্য প্রস্তুত দাঁড়িয়ে থাকেন। আমি কেবল সুধারণাবশত নয়, বরং অভিজ্ঞতার আলোকে এই সম্পর্কে সঠিক ও বাস্তব জ্ঞান রাখি যে আমার পথে সম্পদ তো দূরের কথা, নিজের প্রাণ ও সম্মান পর্যন্ত বিসর্জন দিতে তিনি কুণ্ঠাবোধ করবেন না। আর আমি যদি অনুমতি দিতাম, তবে তিনি এই পথে সব কিছু উৎসর্গ করে তার আধ্যাত্মিক সাহচর্যের ন্যায় শারীরিক সাহচর্য এবং সর্বদা আমার সান্নিধ্যে থাকার দায়িত্ব পালন করতেন। 1890 সালের কথা এটি, যখন মসিহ ইসলাম এটি লিখছেন, বা 90-এর দশকের শেষের দিকে মসিহ ইসলাম ফাতা ইসলাম পুস্তকে এটি লিখেছেন। পরবর্তীতে তো হযরত মাওলানা হাকিম নুরুদ্দিন সব কিছু ছেড়ে তার কাছে, তার চরণে উপস্থিত হয়ে গিয়েছিলেন, তার সাথেই থেকেছেন। আল্লাহ তাআলার রহমানিয়ত বৈশিষ্ট্যের অধীনে শারীরিক ও আধ্যাত্মিক কল্যাণ রাজির কথা উল্লেখ করতে গিয়ে মসিহ ইসলাম বলেন, লক্ষ লক্ষ স্তুতি ও প্রশংসা সেই সর্বশক্তিমান সত্তার প্রাপ্য, যিনি সমস্ত রূহ এবং বস্তুকে, ম্যাটারকে কোনো বস্তু উপাদান অর্থাৎ প্রাথমিক কাঠামো তৈরি ছাড়াই কেবল স্বীয় নির্দেশ এবং আদেশে সৃষ্টি করে নিজের মহান ক্ষমতার নিদর্শন রেখেছেন, এবং সমস্ত পবিত্র সত্তা অর্থাৎ নবীদেরকে কোনো শিক্ষক ও গৃহশিক্ষক ছাড়াই স্বয়ং শিক্ষা ও প্রশিক্ষণ দান করে নিজের চিরন্তন অনুগ্রহের নিদর্শন প্রকাশ করেছেন। অর্থাৎ নবীদেরকে আল্লাহ তাআলা, যাদেরকে আল্লাহ প্রেরণ করেন, তাদেরকেও তিনি নিজেই শিখিয়েছেন, তাদের প্রতি শিক্ষা নাযিল করেছেন, স্বীয় নির্দেশাবলী অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ, কি অসাধারণ কৃপাময় এবং অনুগ্রহকারী সত্তা, যিনি আমাদের কোনো অধিকার ছাড়াই, আমাদের কোনো যোগ্যতা ছাড়াই আমরা দুর্বলদের সমস্ত কাজ স্বয়ং সম্পন্ন করেছেন। আমাদের শারীরিক অস্তিত্ব রক্ষার জন্য সূর্য, চন্দ্র, মেঘমালা এবং বাতাসকে কাজে লাগিয়েছেন, আর আমাদের আধ্যাত্মিক ব্যবস্থাপনার জন্য তাওরাত, ইনজিল, ফুরকান এবং সব আসমানি কিতাব যথাসময়ে পৌঁছে দিয়েছেন। হযরত মসিহ ইসলাম দোয়া করছেন যে, হে প্রভু,
সহস্র কৃতজ্ঞতার অর্ঘ্য তোমারই প্রাপ্য। তুমি আমাদেরকে তোমার পরিচয়ের পথ নিজে দেখিয়েছ, তোমার পবিত্র কিতাবসমূহ অবতীর্ণ করে চিন্তা বুদ্ধির ভুল ভ্রান্তি এবং স্খলন থেকে বাঁচিয়েছ। আর দরুদ ও সালাম বর্ষিত হযরত সৈয়দুর রসুল মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন সাহাবেদের উপর, যার মাধ্যমে খোদা এক পথভ্রান্ত জগৎকে সরল পথে পরিচালিত করেছেন। সেই মুরব্বী ও কল্যাণকর ব্যক্তিত্ব, যিনি পথ ভোলা সৃষ্টিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে এনেছেন, সেই দয়াশীল ও অনুগ্রহকারী, যিনি মানুষকে শিরক ও মূর্তি পূজার নোংরামি থেকে মুক্ত করেছেন, সেই জ্যোতি ও জ্যোতি বিকিরণকারী, যিনি পৃথিবীতে তৌহিদ বা একত্ববাদের আলো ছড়িয়েছেন, সেই মহাজ্ঞানী ও যুগের চিকিৎসক, যিনি বিগড়ে যাওয়া হৃদয়গুলোকে সত্যের উপর সুপ্রতিষ্ঠিত করেছেন, সেই সম্মানিত দাতা ও লৌকিক নিদর্শনের অধিকারী, যিনি মৃতদেরকে জীবনের সুধা পান করিয়েছেন, অর্থাৎ আধ্যাত্মিকভাবে মৃত যারা ছিল তাদেরকে জীবিত করেছেন। সে রহিম ও মেহরবান, যিনি উম্মতের জন্য দুঃখ সয়েছেন, উম্মত বিগড়ে যাচ্ছিল তাদের জন্য তিনি মসিমতকে পাঠিয়েছেন এবং বেদনা সহ্য করেছেন। আর সেই বীর ও পালোয়ান, যিনি আমাদেরকে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রথমে পৃথিবীর সংশোধনের জন্য প্রেরণ করেছেন, এরপর তার সত্যনিষ্ঠ দাসকে পাঠিয়েছেন। মহানবী সম্পর্কে মসিমত বলছেন, সেই পাহলোয়ান, যিনি আমাদেরকে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছেন, সেই সহনশীল ও নিঃস্বার্থ মানুষ, যিনি দাসত্বে মাথা নত করেছেন এবং নিজের অস্তিত্বকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন, সেই পূর্ণ একত্ববাদী এবং তত্ত্বজ্ঞানের সাগর, যার কাছে কেবল খোদার মহিমাই পছন্দনীয় হয়েছে এবং গায়রুল্লাহকে নিজের দৃষ্টি থেকে সরিয়ে দিয়েছেন, সেই রহমান খোদার কুদরতের নিদর্শন, যিনি উম্মি হয়েও ঐশী জ্ঞানের ক্ষেত্রে সবার উপর বিজয় হয়েছেন, প্রত্যেক জাতিকে তাদের ভুল ত্রুটি ও স্খলনের দায়ে অভিযুক্ত করেছেন। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। প্রথমত তওরাত ও ইনজিল থেকে তিনি উদাহরণ দিয়েছেন, কিন্তু সেই জাতিগুলোর জন্য যারা তওরাত ও ইনজিলের মাধ্যমে সঠিক পথ দেখতে পেয়েছিল, এরপর পৃথিবীতে যখন আবার অবক্ষয় সৃষ্টি হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যিনি মানুষকে আল্লাহর সাথে মিলিত করেছেন। মসিমত বলছেন, হে বিশ্ব প্রতিপালক, তোমার অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। তুমি অত্যন্ত দয়ালু ও কৃপাময় এবং আমার উপর তোমার অসীম অনুগ্রহ। আমার পাপ ক্ষমা করো যেন আমি ধ্বংস না হয়ে যাই। আমার হৃদয়ে তোমার খাঁটি ভালোবাসা প্রবিষ্ট করো যেন আমি জীবন লাভ করতে পারি। আর আমার দোষ ত্রুটি গোপন রাখো এবং আমার হাতে এমন কাজ করো যাতে তুমি সন্তুষ্ট হবে। আমি তোমার মহা সম্মানিত চেহারার উসিলায় এই কথা থেকে আশ্রয় প্রার্থনা করছি যে তোমার কাছেও আমার প্রতি আপতিত হবে। দয়া করো, ইহা এবং পারলৌকিক বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করো, কারণ সমস্ত কৃপা অনুগ্রহ তোমারই হাতে। আমিন সুম্মা আমিন। পুনরায় হযরত মুসা ইসলাম বলছেন, সহস্র সহস্র কৃতজ্ঞতার অর্ঘ্য সেই দয়াময় খোদার প্রাপ্য, যিনি আমাদেরকে এমন এক ধর্ম দান করেছেন যা খোদাকে চেনা এবং খোদা ভিতরে এমন এক মাধ্যম, যার দৃষ্টান্ত অন্য কোনো কালে অন্য কোনো যুগে দেখা যায়নি। সহস্র সহস্র দরুদ সেই নিষ্পাপ নবীর উপর, যার মাধ্যমে আমরা এই পবিত্র ধর্মে প্রবেশ করেছি। সহস্র রহমত বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উপর, যারা নিজেদের রক্ত দিয়ে এই বাগানে সেচ দিয়েছেন, পানি সিঞ্চন করেছেন। তিনি আবার বলছেন, যারা তার পবিত্র দৃষ্টিতে সত্যনিষ্ঠ এবং সত্যবাদী, তারা সর্বদা মূর্খদের কথা ও কাজের দ্বারা কষ্ট ভোগ করে এসেছেন। যারা আল্লাহর দৃষ্টিতে সত্যনিষ্ঠ এবং সত্যবাদী, প্রকৃত অর্থে ধর্মের যারা অনুসারী, আল্লাহ তাআলার প্রতি যারা বিশ্বস্ত, তারা অজ্ঞদের হাতে সবসময় কষ্ট পেয়ে আসছেন। যেমনটি আজকাল এই যুগে আহমদীগণ বিভিন্ন স্থানে কষ্ট পাচ্ছে, যেহেতু প্রাচীনকাল থেকে এটি আল্লাহ তাআলার রীতি। তাই আমরাও যদি আত্মীয় স্বজন ও বিজনদের হাতে আপন পর থেকে কষ্ট পাই, তবে আমাদের খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, আনন্দিত হওয়া উচিত যে আমরা সে প্রকৃত দয়ালু খোদার দৃষ্টিতে কষ্ট পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলার পথে কষ্ট দেওয়া হচ্ছে, এটিও আমাদের সৌভাগ্য, আমাদের আনন্দিত হওয়া উচিত আর খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কেননা আল্লাহর পথে তারাই কষ্ট ভোগ করে যাদের আল্লাহ তাআলা পছন্দ করেন।
এবং যাদেরকে নির্যাতিত করা হয়। সুতরাং এভাবে কষ্ট ভোগ করা তো আমাদের পরম সৌভাগ্য, কিন্তু যখন আমরা অন্যদিকে তাকাই, যে ধর্মের কিছু শত্রু তাদের মন গড়া কল্পকাহিনীর মাধ্যমে কেবল আমাদেরকে কষ্ট দিয়েই ক্ষান্ত হয় না, বরং অবিবেচক এবং অজ্ঞ লোকদের ফিতনার মুখে ঠেলে দেয়, তখন এই অবস্থায় আমাদের জন্য আমরা যা আবশ্যক মনে করি তা হলো সাধ্যমতো সেই অজ্ঞ লোকদের ফিতনা এবং পরীক্ষা থেকে রক্ষা করা, অর্থাৎ তাদের কাছে প্রকৃত সত্য তুলে ধরি, মানুষকে ক্ষতি করার জন্য তাদের যেসব মন্দ দিক রয়েছে তা প্রকাশ করি। ফিতনা থেকে রক্ষা করার অর্থ এই নয় যে আমরা তাদের মতো বাজে ভাষা ব্যবহার করবো বা অসভ্য আচরণ করবো, বরং ইসলামী শিক্ষার গণ্ডিতে থেকে তাদের মিথ্যা প্রপাগান্ডা এবং অপবাদকে খণ্ডন করবো। বিষয়টি আমাদের প্রত্যেক তাবলীগকারীকে স্মরণ রাখা উচিত। অনেক সময় আমরা আপত্তিকারীদের আপত্তির উত্তর দিতে গিয়ে এমন কথা বলে বসি যা আপত্তিকারীকে আপত্তি করার আরও বর্ধিত সুযোগ করে দেয়। তারা তখন বলতে পারে এই হলো তোমাদের চরিত্র। আমাদের চরিত্র অনেক উন্নত হওয়া উচিত। হ্যাঁ, প্রকৃত সত্য অবশ্যই বর্ণনা করতে হবে, কিন্তু শিষ্টাচারের গণ্ডিতে থেকে। তারা যে ভাষা ব্যবহার করে সেই ভাষা ব্যবহার করা যাবে না। হযরত মুসলিম ইসলাম বলছেন, এই অধম খোদা তাআলার অনুগ্রহ রাজির কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পায় না। যেই অর্থাৎ কুফরি ফতোয়া দেওয়ার যুগে যখন চতুর্দিক থেকে এই যুগের আলেমদের এই আওয়াজ শোনা যাচ্ছিল যে লাস্তা মুমিনা, অর্থাৎ তুমি মুমিন নও, মহান আল্লাহর পক্ষ থেকে তখন এই ঘোষণা আসছে, কুল ইন্নী উমিরতু ওয়া আনা আউয়ালুল মুমিনিন, বলে দাও যে আমি আদিষ্ট হয়ে এসেছি এবং আমি প্রথম মুমিন। একদিকে মৌলভী সাহেবগণ বলছেন যে যেভাবেই হোক এ ব্যক্তির মূলোৎপাটন করো, আর অন্যদিকে এলহাম হচ্ছে ইয়াতারাব্বাসুনা আলাইকা দাওয়ায়রা আলাইহিম দায়রাতুস সাউ, তারা তোমার উপর বিপদ নেমে আসার অপেক্ষা করছে, মন্দ চক্র তাদের উপরেই আবর্তিত হবে, পরিশেষে ফলাফল এটাই বের হবে। একদিকে তারা চেষ্টা করছে এ ব্যক্তিকে লাঞ্ছিত অপমানিত করার, আর অন্যদিকে খোদা প্রতিশ্রুতি দিচ্ছেন যে ইন্নী মুহিনুন মান আরাদা ইহানাতাকা আল্লাহ আজরুকা আল্লাহ ইউতিকা জালালাক, যারা তোমার লাঞ্ছনা চায় আমি তাদেরকে লাঞ্ছিত করব, আল্লাহ স্বয়ং তোমার পুরস্কার, আল্লাহ তোমাকে তোমার প্রতাপে ধন্য করবেন। আর একদিকে মৌলবীরা ফতোয়ার পর ফতোয়া লিখে যাচ্ছে যে এই ব্যক্তির সাথে একমত, এই ব্যক্তির প্রতি ভালোবাসা রাখলে এবং তাকে অনুসরণ করলে মানুষ কাফের হয়ে যায়। আর অন্যদিকে খোদা তাআলা এলহামের মাধ্যমে ক্রমাগত সংবাদ দিচ্ছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটি বলেছিলেন এবং তার অনুসরণে তার সত্যনিষ্ঠ দাসকেও আল্লাহ তাআলা এই সংবাদ দিয়েছেন, কেননা তিনি মহানবীর প্রকৃত প্রেমিক। তাকে মানা মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য, কারণ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুগত দাস। সার কথা হলো এই সমস্ত মৌলবী খোদা তাআলার সাথেই যুদ্ধ করছে। এখন দেখো যে বিজয় কার অদৃষ্টে লেখা। আল্লাহ তাআলার কৃপায় জামাতের যে অগ্রগতি হচ্ছে, ধীরে ধীরে যেভাবে জামাত বৃদ্ধি পাচ্ছে তা এই লোকদের জন্য যথেষ্ট জবাব। যদি এই লোকদের মাঝে দেখার দৃষ্টি এবং চোখ থাকার লজ্জাবোধ থাকে। হযরত মুসলিম ইসলাম বলছেন, এখানে আমি এই কৃতজ্ঞতা আদায় না করে পারি না যে যেভাবে খোদা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে নিজের ওয়াহির মাধ্যমে কাফেরদের অভিযুক্ত করেছেন এবং বলেছেন যে আমার নবী এমন উন্নত স্তরের পূর্ণময় চরিত্রের অধিকারী যে বিগত 40 বছরের জীবনে তার কোনো দোষ ও ত্রুটি বের করার ক্ষমতা তোমাদের নেই, যদিও দিনরাত 40 বছর পর্যন্ত তোমাদের মাঝে তিনি ছিলেন। আর তোমাদের এই ক্ষমতা অনুযায়ী তার সেই মহান বংশের মাঝে যা আভিজাত্য, পবিত্রতা, নেতৃত্ব, কর্তৃত্বের বংশ, বিন্দুমাত্র দোষও তোমরা তার ধরতে পারবে না, বিন্দুমাত্র দোষ খুঁজে বের করার ক্ষমতা তোমাদের নেই। একটু চিন্তা করো, যে ব্যক্তি এমন মহান, পবিত্র, শ্রেষ্ঠ বংশোদ্ভূত এবং তার 40 বছরের জীবন যা তোমাদের সামনে কেটেছে সাক্ষ্য দিচ্ছে যে অপবাদ দেয়া এবং মিথ্যাচার করা
তার কাজ নয়, তার বৈশিষ্ট্য নয়। তাই সেসব গুণাবলীর সাথে যখন তিনি ঐশী নিদর্শন প্রদর্শন করছেন আর ঐশী সমর্থন যেখানে তার সাথে রয়েছে, আর তিনি এমন শিক্ষা নিয়ে এসেছেন যার বিপরীতে তোমাদের বিশ্বাসগুলো সম্পূর্ণভাবে নোংরা, অপবিত্র এবং শিরকে কলুষিত, তাই এই নবীর সত্যবাদী হওয়ার ব্যাপারে তোমাদের কোন সন্দেহ থাকতে পারে? ইসলামের বিরোধীদের উত্তর দিয়েছেন যে মহানবী হলেন সেই প্রকৃত ও সত্য নবী যিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন আর বিশ্ববাসীকে আল্লাহর সাথে সংযুক্ত বা যুক্ত করার ব্যবস্থা করেছেন। এরপর নিজের সম্পর্কে বলছেন, একইভাবে আল্লাহ তাআলা আমার বিরোধীদের ও অস্বীকারীদেরও দোষী সাব্যস্ত করেছেন। আমি মহানবী ইসলামের সত্যনিষ্ঠ দাস, আমার সাথেও আল্লাহর একই প্রতিশ্রুতি রয়েছে। বারাহিনা আহমদিয়ার উদ্ধৃতি দিয়েছেন আমার সম্পর্কে তাতে এলহাম হয়েছে, যে বারাহিনা আহমদিয়া প্রায় 20 বছর পূর্বে প্রকাশ করা হয়েছে। সেই এলহামটি হলো ওয়ালাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। এই বিরোধীদের বলে দাও যে আমি 40 বছর তোমাদের মাঝেই অবস্থান করেছি। এই দীর্ঘ সময় ধরে তোমরা আমাকে দেখেছ। আমার কাজ মিথ্যা উদ্ভাবন করা বা প্রতারণা করা নয়। খোদা আমাকে অপবিত্র জীবন থেকে সুরক্ষিত রেখেছেন। তাই যে ব্যক্তি এত দীর্ঘ সময় অর্থাৎ 40 বছর যাবৎ সকল প্রকার মিথ্যা এবং দুষ্টামি, প্রতারণা ও পঙ্কিলতা থেকে সুরক্ষিত রয়েছে, কখনো সৃষ্টির প্রতি মিথ্যা বলেনি, তাহলে এটা কিভাবে হতে পারে যে তার পূর্বতন অভ্যাসের বিপরীতে এখন সে খোদা তাআলার উপর মিথ্যা আরোপ করবে? তার জীবনের অনেক দিক পূর্বে বর্ণনা করেছি। স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মানুষ, এমনকি বিরোধীরাও প্রশংসা করত যে এই ব্যক্তি কখনো মিথ্যা বলেনি, কখনো এমনটি করেনি। এগুলো হলো কৃতজ্ঞতার সেই বিষয়াবলী যাতে তিনি আল্লাহ তাআলার কৃপার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নিজের সহযোগী এবং সাহায্যকারীদের জন্য কৃতজ্ঞতার আবেগ প্রকাশ করেছেন। এসব বিষয় ছাড়াও তিনি শিশুদের মাঝেও কৃতজ্ঞতার গুরুত্ববোধ জাগিয়ে তোলার চেষ্টা করতেন। বাড়িতে তাঁর আচরণ কেমন ছিল এ প্রসঙ্গে একটি রওয়ায়াত রয়েছে। মসিহ মুহাম্মদ ইসলাম একবার বাড়িতে শিশুদের একটি গল্প শোনাচ্ছিলেন। মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু আল হাকাম পত্রিকার জন্য সেটি লিখিয়েছেন। তা হলো, এক টেকো এবং এক অন্ধ ছিল। খোদার ফেরেশতা রূপ ধারণ করে সেই টেকো লোকটির নিকট আসলো এবং জিজ্ঞেস করলো, তুমি কি চাও? সেই টাক মাথার লোকটি বলল, আমার মাথায় যেন চুল গজায় আর আমি যেন ধন সম্পদ লাভ করি। অর্থাৎ ফেরেশতা যখন টেকো লোকটির মাথায় হাত বুলালো তখন খোদার পবিত্র কুদরতে তার মাথায় চুল গজিয়ে উঠল এবং সে ধন সম্পদ এবং চাকর বাকরও পেয়ে গেল। এরপর ফেরেশতা অন্ধ লোকটির কাছে আসে, জিজ্ঞেস করে, তুমি কি চাও? অন্ধ লোকটি বলল যে আমার চোখের দৃষ্টি যেন ফিরে আসে আর আমি যেন হোঁচট না খাই আর আমি যেন এমন টাকা পয়সা পাই যার ফলে আমাকে কারো মুখাপেক্ষী থাকতে না হয়। ফেরেশতা তার চোখে হাত বুলালে তার দৃষ্টিশক্তি ফিরে আসে এবং ধন সম্পদ লাভ করলো। এরপর একই ফেরেশতা আল্লাহর নির্দেশে সেই অন্ধ এবং টেকো লোকটির পরীক্ষা নেওয়ার জন্য ফকিরের বেশে এসে টাক মাথার লোকটির কাছে গিয়ে সাহায্য চাইল। টেকো লোকটি খুব রুক্ষভাবে বিরক্তির সাথে উত্তর দিল এবং ধমক দিয়ে বলল, যা যা, তোর মতো অনেক ফকির ঘুরে বেড়ায়। ফেরেশতা তার মাথায় হাত বুলালো আর সে পুনরায় পূর্বের মতো টেকো হয়ে গেল। তার সব ধন সম্পদ হারিয়ে গেল, সে আগের মতোই অভাবগ্রস্ত হয়ে পড়ল। এরপর সেই ফেরেশতা ফকিরের বেশে অন্ধ লোকটির কাছে এলো, যে অত্যন্ত ধনী ও দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেছিল এবং সে তার কাছে সাহায্য চাইল। সে বলল, সব কিছু আল্লাহ তাআলাই দিয়েছেন, এসব তারই সম্পদ, তুমি তা নিয়ে নাও। এতে আল্লাহ তাআলা অন্ধ লোকটিকে আরও বেশি ধন সম্পদ দান করলেন। তিনি বলেন, হে আমার প্রিয় সন্তানরা, তুমি মনে রেখো, খোদা তাআলা প্রদত্ত নিয়ামতগুলোর প্রতি জন্য কৃতজ্ঞতা জানাও, সেগুলোকে মূল্যায়ন করো আর সাহায্য প্রার্থীকে ধমক দিও না। খয়রাত করা বা দান করা ভালো কাজ, সাহায্য প্রার্থী অভাবীকে দেওয়া উচিত, এতে খোদা তাআলা সন্তুষ্ট হন এবং নিয়ামত বৃদ্ধি করে দেন। যদিও একটি দীর্ঘ হাদিসও আছে যাতে 3 ধরনের লোকের কথা উল্লেখ রয়েছে, তবে তিনি শিশুদের জন্য সংক্ষিপ্তভাবে ঘরে এই গল্পটি শুনিয়েছেন শিশুদেরকে। শীতকালে রমজান মাস আসা প্রসঙ্গে তিনি এক সূক্ষ্ম ও চমৎকার ভঙ্গিতে কৃতজ্ঞতার আবেগ প্রকাশ করেন।
মির্জা বশির আহমদ সাহেব বলেন যে মৌলানা শের আলী সাহেব আমাকে বলেছেন যে এটিও আল্লাহ তালার কৃপা যে তিনি আমাদেরকে এমন এক যুগে প্রেরণ করেছেন যখন রমজান মাস শীতকালে আসে। এর ফলে রোজাগুলো বেশি শারীরিক কষ্টের কারণ হয় না, আর আমরা রমজান মাসেও সহজেই কাজ করতে পারি। মৌলভী সাহেব বলছিলেন বা বলতেন সেই দিনগুলোতে রমজান ডিসেম্বর মাসে এসেছিল। তিনি বলেন আমি বলছি যে আমি সেই যুগের পঞ্জিকা দেখেছি। মির্জা বশির আহমদ সাহেব বলছেন এই কথা, সেই যুগের পঞ্জিকা দেখেছি। মসিহ ইসলাম 1891 সালে মসিহ হওয়ার দাবি করেছিলেন, আর 1891 সালের রমজান মাস 11 এপ্রিলে শুরু হয়েছিল। বলা যায় এটি ছিল রমজান মাসের শীতকালে প্রবেশের সূচনা। 1892 সালে রমজান মাস শুরু হয় 31শে মার্চে, 1893 সালে 20 মার্চে। এরপর থেকে প্রতি বছর রমজান মাস ক্রমান্বয়ে অধিকতর শীতের দিনগুলোতে আসতে থাকে। 1908 সালে যখন মসিহ ইসলামের ইন্তেকাল হয় সে বছর রমজান মাসের সূচনা হয়েছিল 1 অক্টোবরে। এভাবে বলতে গেলে মসিহ ইসলামের নবুয়তের পুরো সময়কাল এমনভাবে অতিবাহিত হয়েছে যখন রমজান মাস আসে শীতকালে। আর এটি ছিল খোদা তাআলার এক বিশেষ কৃপা যা তার সাধারণ অলঙ্ঘনীয় বা সার্বজনীন বিধানের অধীনে হয়েছে। হযরত মসিহ ইসলামের সূক্ষ্মদর্শী স্বভাব একে খোদার একটি অনুগ্রহ হিসেবে বিবেচনা করে নিজের মাঝে কৃতজ্ঞতার আবেগ সৃষ্টি করেছিলেন। হযরত মসিহ ইসলাম কারো কাজের মাধ্যমে মানবতার উপকার হচ্ছে এটি দেখেও কৃতজ্ঞতা প্রকাশ করতেন। যেমন মানব জাতির সাথে সম্পৃক্ত পূর্ণ কর্মগুলোর কথা উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু চিকিৎসা সেবার প্রসঙ্গে হযরত খলিফা আউয়ালের প্রেক্ষাপটে বলছেন যে খলিফা আউয়াল সম্পর্কে তিনি বলছেন যে চিকিৎসা অত্যন্ত উপকারী বিষয়। মসিহ ইসলাম এটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতেন। একবার বাড়িতে হযরত মৌলভী সাহেবের কথা আসে, তিনি আলাইহিস সালাম তাঁর নাম নিয়ে দীর্ঘক্ষণ যাবৎ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকেন এবং বলেন মৌলভী সাহেব অর্থাৎ হযরত হাকিম মৌলভী নুরউদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নেয়ামতগুলোর মধ্যে হতে একটি নেয়ামত, তার মাধ্যমে অনেক গরিব মানুষের চিকিৎসা হয়ে যায়। চিকিৎসা তো অন্যদের হতো, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করছেন মসিহে মউদ যে খলিফা আউয়াল মানবতা সেবা করছেন আর বলছেন যে মানুষের উপকার হচ্ছে। মানবতার প্রতি তার এমনই বেদনা ছিল, দরদ ছিল, তাদের কষ্ট যারা দূর করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন, তিনি তাদের কষ্টগুলো দূর করার ব্যবস্থা করেছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অবশিষ্ট বিষয়াবলী বর্ণনা করব। এখন কয়েকজন মরহুমের বা প্রয়াত ব্যক্তির কথা উল্লেখ করতে চাই। নামাজের পর তাদের গায়েবানা জানাজাও পড়াবো। প্রথম স্মৃতিচারণ হবে আইভরি কোস্টের মুবাল্লেগ সিলসিলা হাফেজ শাহবাজ আহমদ সাহেবের, যিনি 18 জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 31 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন। তিনি তার বর্তমানে স্ত্রী এবং এক কন্যা রেখে গেছেন। 2008 সনে তিনি পবিত্র কোরআন মুখস্থ করেন। 2019 সালে জামিয়া থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর নমল বিশ্ববিদ্যালয় থেকে ফ্রেঞ্চ ভাষায় 1 বছরের ডিপ্লোমা অর্জন করেন। এরপর ফ্রেঞ্চ ভাষায় MA ডিগ্রি করেন। এরপর আইভরি কোস্টে তার পদায়ন হয়। মরহুম অত্যন্ত অমায়িক, মিশুক, হাসি খুশি স্বভাবের অধিকারী, খেলাফতের প্রতি নিবেদিত প্রাণ, ওয়াকফের দায়িত্বগুলো সর্বোত্তমভাবে পালনকারী জামাতের একজন নিষ্ঠাবান খাদেম ছিলেন। কিছুদিন যাবৎ তিনি উর্দু ও ফার্সি ভাষায় অনলাইন পবিত্র কোরআন নাজেরা পড়াচ্ছিলেন। তার সম্পর্কে বর্ণনাকারীরা লিখছেন যে মরহুমের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তার আত্মমর্যাদাবোধ ও ধৈর্য। তিনি কখনো কারো জন্য বোঝা হননি। তাবলীগের অত্যন্ত গভীর আগ্রহ ছিল। অনেক সময়
ঘরেই তবলিগে বৈঠকের আয়োজন করতেন। শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশাসনের সাথে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল। জামাতের লোকদের তরবিয়ত করার জন্য বিভিন্ন উপায় অন্বেষণ করতেন। নিজের এবং আফ্রিকান লোকদের মাঝে কখনো দূরত্ব সৃষ্টি হতে দেননি। নিজ রিজনে অত্যন্ত মনোযোগ ও পরিশ্রমের সাথে জামাতের নির্মাণ কাজ করিয়েছেন এবং ভালো কাজ করিয়েছেন। সাশ্রয়ী উপায়ে মসজিদ নির্মাণ করেছেন। তার স্ত্রী সাবিকা সাহেবা বলছেন, ভালো, নেক, অত্যন্ত দায়িত্বশীল মুবাল্লিগ স্বামী ও পিতা ছিলেন। একটি কথা সবসময় বলতেন, আমার জন্য দোয়া করো যেন আল্লাহ তাআলা আমাকে জামাতের জন্য বড় কোনো কাজ করার তৌফিক দান করেন। আমি জামাতের জন্য কিছু করতে চাই। তার মাঝে প্রবল আকুলতা ছিল। জামাতের সম্পদের খুব মূল্যায়ন করতেন। তার মাঝে সহনশীলতার গুণ কানায় কানায় পূর্ণ ছিল। যে কোনো উদ্বেগ উৎকণ্ঠা হলে তা প্রকাশ পেতে দিতেন না। রাগের লেশ মাত্র ছিল না। সবসময় হাসি মুখে থাকতেন, নম্রভাবে কথা বলতেন, ভালোবেসে নিজের কথা বুঝিয়ে বলতেন, ভালোবাসার সাথে নিজের কথা বুঝিয়ে বলতেন। নোমান কাদের সাহেব, যিনি একজন মুবাল্লিগ, তিনি লিখছেন যে হাফেজ সাহেব একজন বিচক্ষণ ব্যক্তিত্বের অধিকারী মানুষ ছিলেন। জামাতের বিষয়ে তার কাছে যখনই পরামর্শ নেওয়া হয়েছে, তিনি পরম বুদ্ধিমত্তার সাথে এমন পরামর্শ দিতেন যে বাহ্যিকভাবে যে বিষয়টি কঠিন মনে হতো তা সহজেই সমাধান হয়ে যেত। যৌবনেই আল্লাহ তাআলা তাকে দারুণ যোগ্যতা দান করে রেখেছিলেন। ইহতেশামুল হক সাহেব মুবাল্লিগের সিলসিলা লিখছেন, মুরব্বিয়ান ছাড়াও স্থানীয় মোল্লামদের সাথে একইভাবে নিজ প্রতিবেশীদের আর জামাতের সদস্যদের সাথেও তার অত্যন্ত গভীর সম্পর্ক ছিল, যা অনেক মানুষ সাক্ষাতের সময় উল্লেখ করেছেন। কষ্টের সময় অন্যদের গোপনে সাহায্য করতেন। রাফে তাবাসসুম সাহেব বলেন, মরহুম জামাতের প্রতিটি কাজকে নিজের দায়িত্ব মনে করতেন এবং কোনো কাজ দায়িত্ব দেয়া হলে ফরজ নয় বরং ইবাদত মনে করে পালন করতেন। সময়ানুবর্তিতা, পরিকল্পনা, দায়িত্ববোধ এবং নিষ্ঠা তার ব্যক্তিত্বের উল্লেখযোগ্য দিক ছিল। মরহুমের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, সবসময় জামাতের তালিম ও তরবিয়তের জন্য নিত্য নতুন পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা করতেন। যুবক, শিশু ও জ্যেষ্ঠ সবার তরবিয়তের বিষয়ে চিন্তিত থাকতেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা একজন মুরব্বীর মাঝে থাকা উচিত। একইভাবে মরহুমের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, তার মাঝে নিষ্ঠা অনেক বেশি ছিল। তিনি নিঃস্বার্থভাবে সেবা করতেন, কখনো তা প্রকাশ করতেন না। তিনি খ্যাতির প্রত্যাশী ছিলেন না, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করতেন। সর্বদা যেখানেই তাকে নিযুক্ত করা হয়েছে তিনি ধর্মের সেবায় মশগুল ছিলেন। শিশুদের সঠিক উচ্চারণের সাথে পবিত্র কোরআন পড়াতেন এবং খুব স্নেহের সাথে পড়াতেন। অনেক শিশু তার ছাত্র রয়েছে যারা তাকে স্মরণ করে। দ্বিতীয় স্মৃতিচারণ হবে ইলিঙ্গানা মোমিনী সাহেবের। তিনি বুর্কিনা ফাসোর অধিবাসী ছিলেন, সেখানকার আনসারুল্লাহর জয়ীম ছিলেন। তিনি জুলাই মাসের ঘটনা, খেতে কাজ করছিলেন। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং শহীদ করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1989 সনে তিনি বয়াত করেছিলেন। ওয়াদুদ সাহেব, যিনি একজন মুবাল্লিগ, লিখছেন, শহীদ মরহুম জামাত ও খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। অত্যন্ত নিষ্ঠাবান মানুষ ছিলেন। কোরআনের প্রতি গভীর অনুরাগ ছিল। মসজিদের সাথে ছিল নিবিড় সম্পর্ক। ইবাদত, খেলাফতের প্রতি আনুগত্য এবং জামাতের সেবার এক বিশেষ আবেগ রাখতেন। একইভাবে আবদুল্লাহ জিঙ্গানি সাহেব, যিনি একজন মুআল্লিম, তিনি বলছেন, তিনি অত্যন্ত সাহসী, নির্ভীক, নিষ্ঠাবান, তাকওয়াশীল, ইবাদত গুজার, সদাচারী, অমায়িক, স্বল্পভাষী এবং খেলাফতের প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রদর্শনকারী একজন চমৎকার কর্মী ছিলেন। প্রায়শ মসজিদে সবার আগে পৌঁছাতেন এবং বসে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। মুআল্লিম সাহেব আরও বলছেন যে ফজরের সময় আমি যখন তার বাড়ির সামনে দিয়ে যেতাম তখন তার বাড়ি থেকে তেলাওয়াতের ধ্বনি শোনা যেত। আঞ্চলিক সদর আব্দুর রহমান সাহেব বলছেন,
বয়সে বড় হওয়া সত্ত্বেও যখনই আমি তাকে বলেছি, জামাতের পক্ষ থেকে যখনই ওকারে আমল হতো তাকে বলতাম, তিনি নিজে আসতেন, নিজের সন্তানদের সাথে নিয়ে আসতেন আর প্রতিটি জলসা ইজতেমায় অবশ্যই অংশ নিতেন। অসুস্থ থাকলেও তিনি জামাতের প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতেন। আমিন বলোচ সাহেব বলছেন যে আমি ওই এলাকায় ছিলাম। তিনি অত্যন্ত নিয়মিত চাঁদা প্রদান করতেন। জনাব বালবো সাহেব, যিনি স্থানীয় একজন মুআল্লিম, তিনি বলছেন শাহাদাতের একদিন পূর্বেও তিনি নিজের চাঁদার বিষয়ে যোগাযোগ করেছেন। তা পরিশোধের ব্যাপারে দুশ্চিন্তা প্রকাশ করে না। তিনি জামাতের সেবার আবেগে, সেবার চেতনায় ছিলেন সমৃদ্ধ। আর প্রত্যেক বর্ণনাকারী তার সম্পর্কে লিখেছে এই কথা। তিনি 2 স্ত্রী এবং 13 জন ছেলে মেয়ে রেখে গেছেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও দয়ার আচরণ করুন। তৃতীয় স্মৃতিচারণ হবে জনাব ইয়াহিয়া সুমারে সাহেবের। তিনি মালির অধিবাসী। তিনিও সম্প্রতি 32 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনিও একজন শহীদ। মালিতে সন্ত্রাসের কারণে কিছুদিন যাবৎ পরিস্থিতি বিপজ্জনক। ইয়াহিয়া সুমারে সাহেব গাঁও রিজিয়নের এনিফিস এলাকায় সামরিক দায়িত্ব পালন করছিলেন। তিনি একজন সেনাবাহিনীতে কাজ করতেন। 4 জুলাই আবহাওয়া খারাপ ছিল, প্রবল বেগে বাতাস বইছিল। তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেন যে আমি যে সমস্ত সৈন্যরা কর্তব্যরত আছে তাদের খোঁজখবর নিয়ে আসি। তিনি বের হলে টহল দেওয়ার জন্য যখন বের হন, সন্ত্রাসীদের যে দলগুলো ছিল তারা হামলা করে বসে, যার ফলে ইয়াহিয়া সাহেব শহীদ হয়ে যান। তার সম্পর্কে লেখা আছে, সেনাবাহিনীর পক্ষ থেকে 22শে সেপ্টেম্বর মালের স্বাধীনতা দিবসে তার পদোন্নতি হওয়ার কথা ছিল। মেডেল অফ অনারও তার লাভ করার কথা ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল একইভাবে বড় শহরে তার বদলি হওয়ার কথা ছিল, কিন্তু এর পূর্বেই তিনি শাহাদাতের সুধা পান করেন। তার ভাই ফৌদি সুমারে সাহেব বলছেন, ইয়াহিয়া সুমারে 2022 সালে জলসা সালানায় অংশগ্রহণ করেছেন। জলসা চলাকালে মসিহে মউদ আলাইহিস সালামের ছবি দেখা মাত্রই তার হৃদয়ে বিশেষ প্রভাব পড়ে। তিনি এক অদ্ভুত প্রশান্তি এবং স্বস্তি অনুভব করেন। জলসার বক্তব্য শোনার পর জামাতের সাহিত্য, বিশেষ করে ইসলামী নীতি দর্শনের স্থানীয় ভাষায় অনুবাদ অধ্যয়নের ফলে তার বিশ্বাস আরও দৃঢ় হয়। বিশেষত জিহাদ সংক্রান্ত আহমদী জামাতের যুক্তি নির্ভর ও ইসলামী নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থান তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে। আর সেই জলসা সালানায় তিনি বয়াত করে জামাতভুক্ত হন। তার স্ত্রী বলছেন, তিনি একজন আদর্শ স্বামী, নিজের সন্তানের জন্য অত্যন্ত স্নেহশীল পিতা এবং আমাদের প্রয়োজনগুলোর ব্যাপারে যত্নবান ছিলেন। প্রতিটি কঠিন সময় তিনি আমাদের জন্য এক মজবুত অবলম্বন হয়ে দাঁড়াতেন। তার পিতামাতা বলছেন, আমাদের সাথে তার অত্যন্ত ভালোবাসাপূর্ণ ও শ্রদ্ধার আচরণ ছিল। রীতিমতো ফোন করে আমাদের খবরাখবর নিতেন, আমাদের প্রয়োজনগুলো পূরণ করতেন, আমাদের যে কোনো কষ্ট দূরীভূত করার ব্যাপারে সচেষ্ট থাকতেন। অত্যন্ত বাধ্য সন্তান ছিলেন। মালের মোবালেক ইনচার্জ সাহেব লিখছেন, একজন হাসি খুশি যুবক, সদা হাস্যোজ্জ্বল প্রফুল্ল ব্যক্তিত্বের অধিকারী মানুষ ছিলেন। রোজা নামাজের প্রতি যত্নবান, অভাবগ্রস্তদের প্রতি যত্নবান, আপন পর সবার জন্য উত্তম আদর্শ, আত্মীয়তার সম্পর্ক ভালোভাবে রক্ষাকারী একজন নেক নিষ্ঠাবান মানুষ ছিলেন। নতুন বয়াতকারী হওয়া সত্ত্বেও আহমদিয়া জামাত হজরত মসিহ মউদ আলাইহিস সালাম এবং খোলাফায়ে কেরামের সাথে মরহুমের অত্যন্ত ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল এবং তিনি সম্পৃক্ত ছিলেন দৃঢ়ভাবে জামাতের প্রতি। তার পিতা আহমদি ছিলেন না, কিন্তু ছেলের শাহাদাতের পর তিনি দেখেছেন যে জামাতের চমৎকার আচরণ, জামাত যেভাবে সব কিছু দেখাশোনা করেছে, এসব দেখে, জামাতের সহানুভূতি দেখে তিনি প্রভাবিত হন এবং
তিনি আগে থেকেই ধর্মের বিষয়ে গবেষণা করছিলেন। তিনি বলেন, আহমদীয়দের সত্যতা এখন আমার কাছে স্পষ্ট, এই কারণে তিনি বয়াত করার সিদ্ধান্ত নেন। পরবর্তী স্মৃতিচারণ হবে জনাব সিরাজুল হক কুরাইশি সাহেবের। তিনি রাবুয়ার নায়েব আফসার জলসা সালানা গত কয়েকদিন আগে 86 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন, তাদের বংশে আহমদীয়ত এসেছে হযরত মিয়া কুতুবউদ্দিন সাহেবের মাধ্যমে, যিনি হযরত মসিহ মউদ আলাইহিস সালামের সাহাবী ছিলেন। স্বপ্নে দেখেছিলেন যে মসিহ মউদ এসে গেছেন, তাই তিনি কাদিয়ান যান এবং হযরত মসিহ মউদ আলাইহিস সালামের পবিত্র হাতে বয়াত করেন। তার দাদিও সাহাবী ছিলেন। আল্লাহ তাআলা তার দাদাকে দুই ছেলে কুরাইশি ফজলুল হক সাহেব এবং কুরাইশি আব্দুল গনি সাহেব দান করেছিলেন, আর উভয় ছেলে ধর্মের গভীর সেবা করতেন এবং ব্যবসা করা সত্ত্বেও সবসময় দিনের সেবার জন্য প্রস্তুত থাকতেন। রাবুয়ায় জনবসতি গড়ার ক্ষেত্রে তাদের অনেক অবদান রয়েছে। বিশেষ করে যখন পানির সন্ধান করার কাজ আরম্ভ হয়, তখনও টিউবওয়েল ইত্যাদি লাগানোর দায়িত্ব তাদের উপর ন্যস্ত ছিল। তার নানা অর্থাৎ সিরাজুল হক সাহেবের নানা মৌলভী মোহাম্মদ উসমান সাহেব ও সাহাবী ছিলেন। তিনি নায়েব নাজির এবং নায়েব আফসার জলসা সালানা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রয়াত ব্যক্তি যার স্মৃতিচারণ হচ্ছে তিনি জামাতের কাজ কয়েক বছর পূর্বেই আরম্ভ করেন, প্রায় 15-20 বছর পূর্বে। এর পূর্বে শিক্ষা বিভাগে বিভিন্ন কলেজে শিক্ষকতার দায়িত্ব পালন করছিলেন। টিআই কলেজ রাবুয়াতে তিনি পড়িয়েছেন। সৈয়দ কাসেম আহমদ সাহেব বলছেন যে সিরাজুল হক কুরাইশি সাহেবের মৃত্যুতে দপ্তরে জলসা সালানার সব কর্মী এমনটি অনুভব করেন যেন তাদের অত্যন্ত সহানুভূতিশীল ও দরদির সঙ্গী এবং বয়োজ্যেষ্ঠ অভিভাবক তাদের থেকে আলাদা হয়ে গেছেন। যখনই তার উপর কোনো দায়িত্ব ন্যস্ত করা হতো, তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পালন করতেন। তিনি আরও বর্তমানে 2 মেয়ে 2 ছেলে রেখে গেছেন। তার এক ছেলে কামরুল হক কুরাইশি সাহেব জামাতের মুরব্বী, তিনি ইতিহাস বিভাগে দায়িত্ব পালন করছেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও দয়ার আচরণ করুন। পরবর্তী স্মৃতিচারণ হবে নাইজেরিয়ার মুআল্লিমে সিলসিলা জনাব লাওয়াল তাইয়েব সাহেবের। তিনি সম্প্রতি 30 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কৃপায় তিনি ছিলেন ওসিয়তকারী বা মুসি। জলসা সালানার দিনগুলোতে লাইভ সম্প্রচারের জন্য মসজিদের স্যাটেলাইট ডিশ মেরামত করার সময় সিঁড়ি থেকে পড়ে আহত হন। চিকিৎসা সত্ত্বেও তিনি প্রাণে রক্ষা পাননি। মেরুদণ্ডে অত্যন্ত গুরুতর আঘাত এসেছিল। তিনি তার বর্তমানে পিতামাতা স্ত্রী ছাড়াও প্রায় 11 মাসের এক কন্যা রেখে গেছেন। 2018 সালে জামিয়াতুল মুবাশশিরিন নাইজেরিয়া থেকে তিনি পড়ালেখা শেষ করেন, আর মুআল্লিম হিসেবে তার পদায়ন হয়। তিনি অত্যন্ত বিনয়ী, কর্মঠ এবং নিষ্ঠাবান মুআল্লিম ছিলেন। জামায়াতের পক্ষ থেকে অর্পিত প্রতিটি দায়িত্ব তিনি নিজ সামর্থ্য অনুযায়ী অত্যন্ত চমৎকারভাবে পরিশ্রম নিষ্ঠার সাথে সর্বোত্তমভাবে পালন করতেন। তার পিতামাতা বলেন তিনি অত্যন্ত দায়িত্বশীল, পিতামাতার প্রতি দায়িত্বশীল, সেবাপরায়ণ সন্তান ছিলেন। সীমিত আর্থিক উপকরণ সত্ত্বেও সবসময় সাধ্যমতো পিতামাতার আর্থিক সাহায্য করেছেন। স্ত্রী বলেন জামাতি দায়িত্বগুলো পালনের পাশাপাশি তিনি ইসলামী শিক্ষা এবং খেলাফতে আহমদিয়ার নির্দেশনার উপর আমলকারী ছিলেন। নিজ উত্তম চরিত্র, নিষ্ঠা এবং স্নেহশীলতার কারণে জামাতের সদস্যদের এবং অন্যান্য মুসলিম ও অমুসলিম সবার মাঝেই সমানভাবে সমাদৃত ছিলেন। মনোয়ার সাহেব নামে একজন মুআল্লিম এই কথাই বলছেন যে তিনি অত্যন্ত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, খুবই ধৈর্যশীল, সাহসী ছিলেন, অন্যদের উৎসাহ যোগাতেন। ছাত্র জীবন থেকেই জামাতের
সেবা করার প্রতি তার অত্যন্ত গভীর আগ্রহ ছিল। মৃত্যুশয্যায় গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন, আঘাত ছিল, চরম কষ্টের মাঝে ছিলেন। তার সত্ত্বেও তিনি জামাতি বিষয়াবলী এবং জামাতের সদস্যদের তরবিয়তের ব্যাপারে খবরাখবর রাখেন। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা এবং দয়ার আচরণ করুন। পরবর্তী জানাজা হলো শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত মাস্টার গফুর আহমদ সাহেবের, যিনি কানাডায় ছিলেন। সাংলাইলের এক জায়গায় তিনি জামাতের প্রেসিডেন্টও ছিলেন। সম্প্রতি তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 5 বেলার নামাজি, তাহাজ্জুদ গুজার, খোদাভীরু, অমায়িক, খেলাফতের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। সবসময় জামাতের এবং খেলাফতের প্রতি অনুগত ব্যক্তি ছিলেন। অন্যদের প্রয়োজনের খেয়াল রাখতেন। কোনো ব্যক্তিকে গোপনে আর্থিক সাহায্য দিতেন। জামাতি, চাঁদা এবং অন্যান্য আর্থিক তাহরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে নিয়মিত খুতবা শুনতেন, অন্যদেরকে এর তাগিদ দিতেন। জামাতের কর্মী ও ওয়াকফে জিন্দেগীদের প্রতি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল। শোক সন্তপ্ত পরিবারে এবং তিনি 3 মেয়ে এবং 5 ছেলে রেখে গেছেন। এছাড়া দহিত্রী পৌত্র পৌত্রী রয়েছে। তার এক ছেলে নাইম ইকবাল সাহেব, ফিজির আমির ও মুবাল্লিগ ইনচার্জ। তিনি পিতার মৃত্যুর সময় কর্মক্ষেত্রে থাকার কারণে জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। আল্লাহ তাআলা তাঁকেও ধৈর্য এবং মনোবল দান করুন। মরহুমের সাথে ক্ষমা ও দয়ার আচরণ করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.